নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের সমস্ত স্তরের সকল ধরনের কর্মচারীদের জন্য এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে। কি সেই অর্ডারে কি কি বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সকল স্তরের সকল সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা সেই অর্ডারের ব্যাপারে বিস্তারিত জেনে নিই। এটি একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনের অংশ। এখানে বলা হয়েছে, হাইকোর্টের রায়ে হঠাৎ ভোটকর্মী সংকট, চিন্তার ভাঁজ কমিশনের কপালে। কি বলা হয়েছে দেখুন, নিজস্ব প্রতিনিধি কলকাতা। স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি মামলায় হাইকোর্টের সোমবারের রায়ের প্রেক্ষিতে হঠাৎই চিন্তার ভাঁজ পড়েছে নির্বাচন কমিশনের কপালে। হাইকোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছে, আর এর ফলে কমিশনের হিসেবে রাতারাতি কমে গিয়েছে প্রায় 26,000 ভোটকর্মী। কারণ যাদের চাকরি গিয়েছে তারা আর সরকারি কর্মচারী হিসেবে গণ্য হবে না, ফলে তারা কাজ করতে পারবেন না ভোটকর্মী হিসেবেও। হাইকোর্টের নির্দেশের পরই তড়িঘড়ি বৈঠকে বসে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, হাইকোর্টের রায়ে কোপে পড়া কোনো শিক্ষক বা অশিক্ষক কর্মচারী দ্বিতীয় দফা ভোটের ডিউটি থাকলে তা অবিলম্বে চিহ্নিত করতে হবে। সংশ্লিষ্ট কর্মীর জায়গায় সংরক্ষিত তালিকাভুক্ত কর্মীরা ডিউটি করবেন। এরপর ধাপে ধাপে পরের দফাগুলির জন্য পদক্ষেপ করা হবে। প্রশিক্ষণের দ্বিতীয় পর্যায়ের পর তৃতীয় দফার ভোটে এই তালিকা স্পষ্ট হতে পারে বলে মনে করছে সিইও দপ্তর। মূলত জেলা শাসক বা ডিইওর রিপোর্ট না পাওয়া পর্যন্ত বিষয়টি কমিশনের কাছে সম্পূর্ণ স্পষ্ট হবে না। তবে ঠিক হয়েছে, কোনো জেলায় এই সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে পাশের জেলা থেকে ভোটকর্মী এনে কাজ চালানো হবে। আবার কিছু কেন্দ্রে উদ্বৃত্ত ভোটকর্মী রয়েছে, সেক্ষেত্রে তাদের দিয়েও এই শূন্যস্থান পূরণ করা হতে পারে। সাধারণত একটি কেন্দ্রে মোট 30% ভোটকর্মী রিজার্ভ রাখা হয়। একটি লোকসভা কেন্দ্রের অন্তর্গত সমস্ত বুথের প্রতিটির জন্য 4 জন ভোটকর্মী রাখা হয়। তার 30% রিজার্ভ চিহ্নিত, কোনো সমস্যা হলে কাজে লাগানো হয় এই রিজার্ভ কর্মীদের। এক্ষেত্রে সেই পন্থায় অবলম্বন করা হবে। তাহলে বন্ধুরা, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। তার কারণ হাইকোর্টের রায়ে যে সমস্ত সরকারি কর্মচারী বা যে সমস্ত শিক্ষকদের চাকরি গেছে তাদেরকে আর ভোটের ডিউটি থেকে বিরত থাকতে হবে, এমনই একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে। এবং যার ফলস্বরূপ যে সমস্ত রিজার্ভ কর্মীরা যারা রিজার্ভ হিসাবে ছিলেন তাদেরকে এবার ডিউটি দেওয়া হবে। এরপরও যদি কোনো জেলায় সংকট দেখা দেয় তাহলে পাশের জেলা থেকে এনে ভোট করানো হবে। তাহলে যে অর্ডারটি জারি করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এইরকমই ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।